গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। আমরা একদম সকালবেলা স্নান টান সেরে রেডি হয়ে হোটেল থেকে বেরিয়ে পড়লাম। যেইখানে যাচ্ছি সেইখানে কি দেখার জন্য যাচ্ছি বলো তো? সর্দার বল্লভভাই প্যাটেল এর যে স্ট্যাচু রয়েছে সেটাই দেখতে আমরা বেরিয়ে পড়লাম। তো এইখানে আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেল থেকে অনেক দূরে, 100 কিলোমিটার দূরে অবস্থিত, সেইখানে আমরা বেরিয়ে পড়লাম। তো চলো সাথে একসঙ্গে সবাই ঘুরে আসি এবং দেখে আসি। আর এই যে আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর আমাদের হোটেল থেকে একদম লাগেজও তুলে নিয়েছি গাড়িতে। ওইখানে ওই টাসু দেখব, তারপরে ওইখান থেকে আমরা সোজা বেরিয়ে যাব। আর রাত্রিবেলা আমাদের ট্রেন রয়েছে আবার অন্য জায়গায়, তাই একসঙ্গে একবারে বেরিয়ে পড়েছি। এত দূর আবার ফিরে আসা মানে অসম্ভব। তো চলো, এইখানে এখন গাড়িতে গ্যাস ভরানো চলছে। এই যে আমাদের গাড়ি চলে এসেছে, এই যে গাড়িতে সব একদম লাগেজ টাগেজ বেঁধে নিয়েছি, নিয়ে বেরিয়ে পড়লাম। আর ভিডিওটি এখান থেকে স্টার্ট করলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সবাই মিলে গাড়িতে, স্যার রয়েছে পাশে, পেছনে ভাগ্নি জামাই রয়েছে, ভাগ্নি রয়েছে, আরও এক দাদা দিদি সাথে আছেন। আমরা 3 ফ্যামিলি একসঙ্গে বেরিয়ে পড়েছি। এই যে ভাগ্নি, আর ওই যে পেছনে চশমা চোখে দেওয়া এটা ভাগ্নি জামাই, এই যে হাত দেখাচ্ছে। আর এই যে এক দাদা রয়েছে আর এক দিদি। তো চলো সবাই। আর গুজরাটের রাস্তাগুলো এত সুন্দর বন্ধুরা, দারুণ, খুব সুন্দর, মনোরম একদম। মানে রাস্তা দিয়ে যেতে যেতে মন এদিক ওদিক যাবে না, রাস্তা দেখলে একদম টাইম পাস হবে। দারুণ সুন্দর দেখতে। রাস্তাগুলো কিছুটা দিল্লির মতো লাগে। খুব সুন্দর, পরিষ্কার, দারুণ, একদম মনোরম। আর এই দাদা আমাদের নিয়ে যাচ্ছেন, এনারই নিজস্ব গাড়ি। গতকাল এই দাদার গাড়ি করেই ঘুরিয়েছিলাম এই গুজরাটের এইখানে যতগুলো দেখেছি আর কি, যে যে জায়গা, সেই জায়গা সব ঘুরিয়েছেন, আবার আজকেও উনি নিয়ে যাচ্ছেন। সর্দার বল্লভভাই প্যাটেল। চলো, একদম আমরা কাছে চলে এসেছি। এইখানে আমাদের নেমে দিলেন ড্রাইভার দাদা। এখন এইখান থেকে যে এসি বাসে উঠতে হবে, টিকিট কাটতে হবে। এই যে আমরা এখানে দাঁড়িয়েছি লাইনে, বাস এসে দাঁড়িয়েছে। সিস্টেমগুলো খুব সুন্দর। এখানে দাঁড়িয়ে রয়েছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি এইখানকার পরিবেশটা। দেখো কীরকম, খুব সুন্দর। আমাদের সামনে অনেক মানুষ আছে, সব উঠছে গাড়িতে। মানে কি বলবো, মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে গাড়ি রয়েছে,
একটা করে যাচ্ছে, আবার একটা করে এসে দাঁড়িয়ে পড়ছে। আবার ওইটায় দেখো ভর্তি হচ্ছে, আবার নিয়ে যাচ্ছে। ভর্তি বলতে শুধু সিট ক্যাপাসিটি। এ দেখো আমরাও এখন উঠবো। খুব সুন্দর পরিষেবা, দারুণ। খুব সুন্দর, খুব সুন্দর। চলো চলো, সামনে যে সামনে সিট রয়েছে এইখানে আমি আর স্যার বসবো। আমি একদম জানালার ধারে বসলাম, তবে সাইড সিনগুলো ভালো করে দেখতে পাবো। এই যে স্যার বসে রয়েছে, আর আমাদের সাথে যারা রয়েছে তারাও সব এই যে আশেপাশেই রয়েছে। আমরা এই বাসের মধ্যে উঠে বসলাম। এখন দেখি এখান থেকে কতক্ষণ লাগে। বেশ একটু দূরে আছে। এইবার আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। এই দিকের রাস্তাগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখো কত সুন্দর, অপূর্ব সুন্দর। আর এই যে গাড়ির ভেতরের পরিবেশটা একটু শেয়ার করলাম। এইখানে পাহাড় রয়েছে, খুব সুন্দর। সিনারিগুলো দেখো, এত সুন্দর। নার্সারি রয়েছে বন্ধুরা, এইখানে নার্সারির ধার দিয়ে যেতে হয়। খুব সুন্দর, দারুণ দারুণ, অপূর্ব সুন্দর। নিজে চোখে না দেখলে মানে কল্পনাও করা যাবে না, এরকম এত সুন্দর। তোমাদের সঙ্গে যতটুকু শেয়ার করছি একদম অল্প অল্প শুধু টাচ করছি, শেয়ার করছি, বেশি করছি না। অনেক বড় ভিডিও হয়ে যাবে। মনে হচ্ছে যত ভিডিও করছি তত শেষ হচ্ছে না, এরকম লাগছে। এত সুন্দর, কোনটা নেব আর কোনটা ছাড়বো। অপূর্ব সুন্দর। সাইডে দেখো পাহাড় দেখা যাচ্ছে, আর নর্মদা নদী। এই যে দেখো এবার দেখা যাচ্ছে নর্মদা নদীর উপরে। মনে হচ্ছে ওনার একটা টালির ঘর রয়েছে, সেইখানে ঘরের ছাদের উপরে উনি দাঁড়িয়ে রয়েছেন। এরকম দেখতে লাগছে, দেখো দারুণ সুন্দর লাগছে দেখতে। সর্দার বল্লভ ভাই প্যাটেল, দারুণ সুন্দর। তো আমরা তো বাস থেকে এটা দেখতে পাচ্ছি। এইবার আমরা একদম উনি যেখানে দাঁড়িয়ে রয়েছেন ওনার ওইখানে আমরা পৌঁছে যাব। আর সবার উপরে যেখানে উঠবো সেইখানে ওনার যেখানে চেস্ট রয়েছে ওই পর্যন্তই আমরা উঠব। তো চলো। এই দেখো কাছে থেকে তোমাদের দেখাচ্ছি, এটা জানালা দিয়ে দেখাচ্ছি। দেখো মনে হচ্ছে না টালির ঘরের উপরে দাঁড়িয়ে রয়েছে। আর এদিকে একটা ছোট্ট মতো সাঁকো রয়েছে, ছোট্ট, এগুলোকে সাঁকোই বলে। ব্রিজের মতো দেওয়া আছে দেখো। আর মনে হচ্ছে টালির ঘরের উপরে, ছাদের উপরে দাঁড়িয়ে রয়েছে ওইদিকে মুখ করে। কি সুন্দর লাগছে দেখতে। তো চলো কাছে গিয়ে সেই জিনিসটা আমরা দেখবো কীরকম। খুব সুন্দর লাগছে। জানালা দিয়ে এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা এইবার আমরা কাছে চলে এসেছি। কত করে যেন টিকিট? 380 করে টিকিট পার হেড। টিকিট কেটে আমরা একদম ভেতরে ঢুকে পড়েছি বন্ধুরা। এইগুলোতে সব লাইন দিয়ে যেতে হবে। তবে আমাদের খুব তাড়াতাড়ি হয়ে গেছে। কেন বলো তো? আমরা হচ্ছে অনলাইনে টিকিট কেটে রেখেছিলাম, আর কাউন্টার টিকিট কাটলে এখানে একটু দেরি হবে। এবার আমরা একদম ভেতরে চলে এসেছি।
ভেতরে দেখো ছিনছিনারিগুলো কত সুন্দর, অপূর্ব সুন্দর, মনোরম দৃশ্য, দারুণ লাগছে কিন্তু দেখতে। নর্মদা নদী, এই যে দেখো পাহাড়, পাহাড়ের নিচে দেখো এই যে লেখাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, পাহাড়ের গায়ে লেখা রয়েছে নর্মদা নদীর উপরে। আর এইগুলোতে দেখো রাত্রিবেলা এইখানে লাইট শো হয়, তার জন্য কতগুলো চেয়ার দেওয়া রয়েছে, প্রচুর প্রচুর এখানে লোক বসে সেই নাইট শোগুলো দেখে। এই নর্মদা নদী দিয়েও আসা যায়, যে রয়েছে বোট, ক্রুজ, এইগুলো রয়েছে। এই যে একটা আমাদের দর্শনে পড়েছে, এই যে দেখো টাসু, এইদিকে আমরা এবার যাচ্ছি। এবার যাওয়ার পদ্ধতি দেখো, প্রথমে আমরা যাব এসকেলেটারে করে, একদম প্লেন এইটাতে যাব, তারপরে আছে সিঁড়ি সিঁড়ি, দুই রকম সিস্টেম রয়েছে। এই যে আমরা যাচ্ছি, এইগুলো অনেকগুলো পার হতে হবে, 5-6টা, অনেক বড় বড় দূরত্ব। এই যে দেখো কত দূর, তোমাদের সঙ্গে সব একটু একটু করে শেয়ার করছি। এইগুলো 6টা মনে হয় পেরিয়ে যাব সমান এসকেলেটারগুলো, তারপরে উঠবো সিঁড়ি সিঁড়ি, তারপরে আবার উঠবো লিফটে। 3টা পদ্ধতিতে যেতে হবে বন্ধুরা, তারপরে লিফট করে ওনার ওইখানে পৌঁছাতে হবে। কত ফুট যেন উপরে রয়েছে? হ্যাঁ, আচ্ছা, 180 ফুট উঁচু, সেইখানে আমরা উঠব। মূর্তিটা 180 ফুট। নর্মদা নদীর জলগুলো দেখো, দারুণ সুন্দর, স্বচ্ছ একদম, মনে হচ্ছে কি বলবো, খাওয়া যাবে এক্ষুনি তুলে। এইবার দেখো ওনার মুখটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, এরকম উনি দেখতে। এইবার আমরা লিফটে ওঠার জন্যে লাইন দিয়েছি বন্ধুরা। লিফটে একবারে 26 জনকে নিতে পারবে, এর বেশিও না কমও না, এরকম ক্যাপাসিটি রয়েছে। এই দেখো এইভাবে লাইন দিয়ে যেতে হবে। এইখানে দেখো পুলিশ কুকুর রয়েছে। যে লিফট থেকে সব বেরিয়ে পড়লো, এবার আমরা ঢুকবো। এ দেখো আমাদের সঙ্গে যে পুলিশ কুকুরও ঢুকে পড়েছে, একসঙ্গেই উঠছি আমরা লিফটে। আমরা এখানে এখন 26 জন রয়েছি, প্রত্যেকবার 26 জন করে নিচ্ছে, যা স্পিড, মানে ওঠার সঙ্গে সঙ্গেই উঠছে আবার নেমে যাচ্ছে, এরকম এত তাড়াতাড়ি যাওয়া আসা করতে পারে। পুলিশ কুকুর রয়েছে আমাদের সাথে। এই দেখো আমাদের সঙ্গেই বেরিয়ে এলো। খুব সুন্দর পরিষেবা।
এই যে আমি আর স্যার। এইবার আমরা বন্ধুরা একদম উপরে উঠে পড়েছি, একদম সর্দার বল্লভভাই প্যাটেলের চেস্ট পর্যন্ত উঠে এসেছি। এইটা লাস্ট, এর উপরে আর যাওয়া যাবে না। এই যে চারদিকে ঘেরা রয়েছে, এই যে তোমাদের হাত দেখালাম, এই পর্যন্তই লাস্ট। এইবার আমরা আবার নিচে নেমে যাব, আর তো কিছু এখানে দেখার নেই। এইবার নিচে নেমে এসে দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, এইখানে যা কিছু রয়েছে সব একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। লিফটে ওঠার সময় বন্ধুরা যেমন ফ্লাইটে উঠলে হয় সেরকম কান টান একদম ধরে যাচ্ছে অনেকের। যাদের আর কি কোনো অসুবিধা হয় না তারা ঠিকই রয়েছে, যাদের অসুবিধা হয় তাদের অনেকেই গল্প করছে, কারো চোখ টানছে, কারো কান ভেতরে তালি মেরে যাচ্ছে, এরকম আর কি পরিস্থিতি। তবে আমারও একটু কানটা চাপা হয়ে গিয়েছিল। তো ওখান থেকে নেমে এসে যে বাইরের সিনারিগুলো একটু করে শেয়ার করছি। অনেক রকম সিনারি দেওয়া রয়েছে, অনেক কিছু লেখা রয়েছে, লেখাগুলো পড়লে বোঝা যাবে ওনার সম্পর্কে। ওনার দেখো দলবল নিয়ে যে সব ওনাদের স্টাফ ছিল সবার সঙ্গে উনি যে ছিলেন, তোমাদের সঙ্গে সব কিছু একটু করে শেয়ার করছি। এইখানে সব কিছু একদম দেওয়া রয়েছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, গিয়ে একটু টিফিন করব, করে এইখান থেকে আমরা আবার এখান থেকে রওনা হয়ে যাব। এই জায়গাটা কি নাম? ভেরাবল। আমরা স্টে করব আজকের নাইট। আমাদের রাত্রি 10টা 20-তে ট্রেন রয়েছে। আহমেদাবাদ থেকে আমরা চলে যাব সেইখানে, আগামীকাল সকালবেলা গিয়ে নেমে পড়ব। তো বন্ধুরা আমি ভিডিওটি দেখতে দেখতে মানে শেষ করে দিচ্ছি। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তোমরা দেখতে থাকো, আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে বন্ধুরা। অনেক দূরে চলে এসেছি ভিডিও বানানোর জন্য, পাশে থাকবে, সাবস্ক্রাইব করে দেবে, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে, আর একটা লাইক দেবে, আর অবশ্যই কমেন্টস করবে কীরকম লাগছে তোমাদের ভিডিওগুলো। কমেন্টস করবে, তবে তো আমাকেও ভালো লাগবে। এইবার দেখো এইখানে ভেতরে এই গাড়িগুলো করে আমরা এবার বাইরে যাচ্ছি। কি রিক্সা বলে? অনেক দূরত্ব, অনেক দূর, কতগুলো সিঁড়ি ভেঙে আমরা এখানে এসেছি বলো, দেখালাম তো প্রথমে। এইবার বেরোনোর সময় আমরা গাড়ি করে যাচ্ছি, গাড়ি করে বলতে ওই ভেতরে আর কি গাড়ি করে এবার বেরোবো গেটে, তারপরে আবার আমাদের ওই এসি বাস নিয়ে যাবে, যেখান থেকে উঠেছিলাম সেই পার্কিংয়ে নিয়ে যাবে। দূরত্বটা অনেক দূর। আর এখানে আর একটা জিনিস দেখো কীরকম, এই যে অটোগুলো কালার দেখো পিঙ্ক, সমস্ত অটো পিঙ্ক এখানকার। আমরা একদম আমাদের স্ট্যান্ডে চলে এসেছি। এইখান থেকে পার্কিংয়ে যে গাড়ি আছে আমরা গাড়ি নিয়ে চলে যাব। তার আগে একটু আমরা এখানে ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে পোহা, এইখানে অন্যরকম কিছু পাওয়া যায় না। পোহা, এই যে চানা মিক্সড, তোমাদের ফ্রুটস, এইসবই পাওয়া যায়, এর বেশি কিছু এখানে পাওয়া যায় না খাওয়ার জন্য। তো যাই হোক আমরা পোহা নিয়েছি আর ওই ফলটা খাবো, খেয়ে এখান থেকে রওনা হবো। তো আজকের মতো বন্ধুরা তোমাদের সবাইকে টাটা। এখন ফ্রুটস খাচ্ছি পোহা খেয়ে, তারপরে বেরিয়ে পড়বো। তারপরে ওই আহমেদাবাদ গিয়ে ওইখানে আমরা লাঞ্চ সেরে নিব। একদম কালারফুল এইখানকার ফ্রুটস, খুব সুন্দর, কিন্তু দারুণ খেলাম। এটা আম থাকবেই, কাঁচা আম, অনেক রকম রয়েছে ফল।